কি বুঝা ফুর্তি করতেছো ভাইয়া? হ্যাঁ, মানে আসলে কি বলো ভাই, রাগ হইও না, বলো কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত? বলো, একদিন তো একদিন থাইমা যাইবা, তুমিও আমিও। কোথায় গিয়ে থামবা? কোরআন শরীফে আছে, ইসরাফিল ফু দিলে মানুষ পাগলের মতো ছুটবে। কেয়ামত শুরু হলে তখন লোকের একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফা, পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ নিজেই তখন বলে, না বান্দা, আজ আর কোথাও আশ্রয় নেই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, সেদিন ঠিকানা আশ্রয় শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখর, আর সেদিন আল্লাহ তোমাকে জানাবে তোমার হায়াতে তুমি বেঁচে থাকতে যা করেছো, তোমার মৃত্যুর পরে তোমার নামেও যা জমা হয়েছে। হ্যাঁ, যে ছেলেটারে তুমি চরিত্রহীন বানাইছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যতগুলো গুনাহ করছে নাফরমান, মনে রাখিস তোর আমল নামা তো লেখা হবে। কারে বিড়ি খানা শিখাইছো তো মনে রাখো, ওইতে তোমার মরার পরও যখন বিড়ি খাবে তোমার আমল নামার মধ্যে বিড়ির গুনাহ আসবে। কারে জুয়া খেলা শিখাইছো, কারে মদ খানা শিখাইছো, নেশা, কারে নারীর ফান্দে ফাঁসাইয়া দিছ, হ্যাঁ, তার গুনাহগুলো তোমার আমল নামায় যাবে। আবার যে কাউকে আল্লাহর দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, আখিরাতের দিকে ডাকছে, সেই ডাকেও যারা ফিরে আসছে, ইনশাআল্লাহ আল্লাহর কসম, ওই মানুষগুলোর সমস্ত বন্দেগীর সওয়াব ওই আহ্বানকারীর আমল নামাতেও জমা হতে থাকে। হ্যাঁ, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম। এসব একই অর্থ, সব এক কথা। এজন্য আজকে আমরা নিয়ত করি, রাত গভীরে, সময় খুব লম্বা করার দরকার নাই ভাইয়া, আমি সবার কাছে অনুরোধ করি, গুনার রাস্তা ছেড়ে দিই, আমিও আপনি বলেন ইনশাআল্লাহ। নিজেরে বাপ কষ্ট করলেন বউ বাচ্চার লাইগা, কিন্তু শেষ বয়সে এই যে একটা কথা কইলাম, যে একটা টেলিভিশন, একটা নাচ গান, একটা গুনার জন্য স্বীকৃতি দিয়া আপনি দায়ুস হইয়া কবরে গেলেন, আমি কেমনে জান্নাতে যাইবেন? জীবনটাও কষ্ট করলেন, কবরেও কষ্ট পাইবেন, লাভ হলো কি লাভ? হ্যাঁ, সংসারের যিনি অভিভাবক, এই বেচারা সব সময় প্রয়োজনীয় জিনিস কম ভোগ করে, এটা নিয়ম। এই বেচারার লুঙ্গি ছিঁড়া, বেচারার গেঞ্জি ছিঁড়া, বেচারার কাপড় চোপড় সামান্য, ও বউ বাচ্চা, সংসারের সবার প্রয়োজন পূরণ করতে করতে আর থাকে না। তাহলে এখানে তো আমি সারা জীবন কষ্টই করলেন, কষ্ট করে আবার এদের নাফরমানির ব্যবস্থাও করলাম, তো এখানেও কষ্ট পাইলাম, কবরেও কষ্ট পাইলাম, তো কি পাইলাম আমি? খাসিরা, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। এজন্য বন্ধু চলেন, বাবা বয়স্ক যারা আছেন তাদেরকে, অভিভাবক যারা, পর্দার আড়ালের যারা মা বোন আছেন তাদেরকেও বলি, এক মায়ের জিম্মাদারি যে কোনো মূল্যে সন্তানকে নামাজি বানানো। বাবার জিম্মাদারি, আপনার জীবনের পরিচয় এটা। আপনি এগুলো শুনাইয়েন না, যা ফোলা বিদেশ ফারাইছি, সার্কি দেওয়াইছি, বিল্ডিং করে দিছি, বাজারে ভিট লইয়া দিছি, আমি নিজে থাকিয়া হুজুর দোহান ঘর করে দিছি, ইডি কোয়েন্ট, ইডি হুদ্দা, ধোকা, ফালতু কথা এগুলো। এগুলো তো দুনিয়াদার বলবে, মোমেন কেন এগুলো বলবে? মোমেন বলবে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজি, মোমেন বলবে আমার ছেলে বউ পর্দানশীল, আমার মেয়ে পর্দানশীল, আমার নাতি নাতি সব নামাজি। ইমানদার এটা বলবে, ইমানদারের এটা পরিচয়। আমার আব্বা মরবার সময় 25 জন আমার বাবার বংশধর, 5 ভাই 3 বোনের জিফুত মিল্লা, ভাই বোন মিল্লা, আমরা 25 জন আল্লাহর কোরআন পড়তেছিলাম ঘরে। আব্বার শেষ অবস্থা, এই সময় আব্বা ইন্তেকাল করছে।
খালাস। মারে বলছি, মা কান্দেন না। ফেরেশতা একটু পরে জিজ্ঞাসা করবে, আব্বারে, মার রব্বুক? আলী আশরাফ, তোমার রব কে? আমার বাবার নাম আশরাফ, যে আমার নামে দেখেন না আশরাফি, তো তোমার রব কে? আমার আব্বা বলবে, ফেরেশতা, ওই যে উপরে যে 25 জন যার কোরআন পড়ে, উনি আমার রব। দেখো গিয়া, আমি না কবরের মাটিতে আসছি, আমার ফ্যামিলি উপরে কোরআন শরীফ পড়তেছে, গিয়ে দেখো, আমি রব চিনবো না কেন? কি কবে না রব চিনবো না কেন? রব চিনেছি বলেই তো পুরা খানদান আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছে। রব চিনবো না কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের সকলকে মাফ করে দেন। আমরা সবাই ফিরে আসা উচিত আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই একমাত্র সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। তোমরা সকলেই আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর কাছেই নিজেদেরকে আত্মসমর্পণ। আল্লাহ কোরআনে বলছে, বহু আয়াত আল্লাহ বলছে, বান্দা আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আমার কাছে আসো, আমার কাছেই শান্তি, আমার কাছেই সুখ, আমার কাছেই স্বস্তি, আমার কাছেই নিরাপত্তা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।